ইত্তেহাদ মাল ইখতিলাফ একটা নীতির কথা বলে, অর্থাৎ মতবিরোধ থাকা সত্ত্বেও ঐক্য, মতবিরোধকে আপন আপন স্থানে রেখে ঐক্য। এটার ব্যাপারে আমার অভিব্যক্তি হলো আল ইত্তেহাদ মাল ইখতিলাফ ফিল ফুরু লা ফিল আসল। ফুরুয়াতের মধ্যে ইখতিলাফ থাকতে পারে, তরিকার নিয়মের মধ্যে ইখতিলাফ থাকবে, মাযহাবের ফুরুই আমলের মধ্যে ইখতিলাফ থাকবে। এটা সমস্যা নয়। যেখানে আকীদার সমস্যা, সেই সমস্যাকে জিয়ে রেখে কোনো ঐক্য আমরা করব না জীবন থাকতে। না হয় আমাদের আকাবেরদের সাথে চরম বেঈমানি হবে। সেই বেঈমানি করার জন্য আমরা উত্তরসূরি হতে পারি না। কিন্তু আপনারা যারা আছেন তারাও তো শুধু শের মিল্লতের মাহফিলে আসলে এটা বলবেন, আরেক জায়গায় গেলে বলে না এত খরাখরি করলে তো চলবে না, এত খরা হলে খরা কাকে বলে এটা শের মিল্লতকে দেখলেই বোঝা যায়, ওনার নাম শুনলে বোঝা যায়। তা আল্লাহ তো খরার কথা বলছে। আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার। সবচেয়ে খরা সুন্নি, এটাই হচ্ছে আসল সুন্নি। সব দিকে গেলে খরা, আকীদায় যদি মরা, এই ধরনের সুন্নি দিয়ে কি করা? চায়ের দোকানে গেলে চা খরা চায়, তামাক কিনতে গেলে খরা হইবে কিনা এটা জিজ্ঞেস করে, সিগারেটে খরা বাপ আসবে কিনা এটা জিজ্ঞেস করে, কাপড় কিনতে গেলে আবার বিজায় দেখে রং খরা কিনা। তো সব কানে যদি খরা চায়, আকীদায় কেন মরা হবে? আকীদায় মরা এটা সুন্নি নয়, আকীদায় যারা খরা তারাই সুন্নি। এটা আসলাফের ইতিহাস বললে ইমাম আহমদ বিন হাম্বল একটি মাসআলা নিয়ে পুরা রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে ইমাম আহমদ বিন হাম্বল দাঁড়িয়েছিলেন। সমস্ত মুসিবতকে হাসি মুখে বরণ করেছেন। ওনাকে উপরের দিকে ঝুলিয়ে প্রতিদিন বেত্রাঘাত করা হতো জেলখানার মধ্যে। ইমাম আহমদ বিন হাম্বলের পায়জামার রশি খুলে দেওয়া হলো উলঙ্গ করে বেত্রাঘাত করার জন্য। কিন্তু সেই ইমাম আহমদ বিন হাম্বল সকল মুসিবতকে হাসি মুখে বরণ করেছেন বলে উনি দুনিয়ার বুকে ইমাম আহলে সুন্নাহ হয়েছেন। এই ইতিহাস আমাদের সামনে আছে। বাংলাদেশের মুসলমান যারা নিজেদেরকে সুন্নি বলতে চায়, সেটা মুখে বললে হবে না, এইসব আকীদার সাথে একমত হতে হবে। সুন্নিও দাবি করবে, আবার শিয়াদের সাথেও হাত রাখবে, এটা এই ময়দানে ছাড়া যাবে না। সুন্নিও বলবে সুলে কুল্লি হবে, দাঁড়িয়ে যাও শিয়া সুন্নি ভাই ভাই এক রশিতে ফাঁসি খাই। এটা এই স্লোগানে সুন্নি নাই, এই স্লোগানে সুন্নি ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও। আমরা মুরগি রক্ষার জন্য কোন সিগালের সাথে আপোষ করব না, কারণ অস্তিত্ব বিপন্ন করে অস্তিত্ব রক্ষা করা যায় না। আজকে কেউ ভিতরে ভিতরে শিয়াদের সম্পর্ক রাখবে, আবার বলবে আমি সুন্নি। কেউ মুরতাদের সাথে সম্পর্ক রাখবে, কোন কোন মতাদর্শ, কোন সিলসিলা, কোন তরিকা, যেটাই হোক, মাযহাব হোক আর তরিকত হোক, মাপকাঠি হচ্ছে আকীদা। তরিকা আছে, আকীদা নাই, তাদের সাথে আমাদের হবে না। যাদের কাছে মাযহাব আছে, আকীদা নাই, তাদের সাথেও হবে না। আমাদের সাথে হবে যাদের সাথে সুন্নি আকীদার মিল হবে, সেখানে মাযহাবে শাফিঈ আসলেও মুবারকবাদ। শেরে মিল্লাত কি ডক্টর ইকবালের একটা শের, এর বাস্তব রূপ হচ্ছেন হুজুর শেরে মিল্লাত। আল্লামা ইকবাল বলছেন আইনে জমা মর্দা হক গোই ও বেবাকি, आईने जमा मर्दा हक गोई ओ बेबाकी, अल्लाह के शेरों को
आते नहीं रो भाई। এটার বাস্তব রূপ ছিলেন শেরে মিল্লাত। শেরে মিল্লাত মানুষ চিনতেন, যত বড় আলকেল্লা থাকুক, যত কিছু থাকুক, কিন্তু আসলটা উনি চিনতে পারতেন যে এই মানুষটা ঠিক না, এটা আকীদার মধ্যে পোক্তা না। আজকে মানুষ যত দুঃখা খাচ্ছে, ফল ফ্রুটের দুঃখা খালে অত শরীরে কিছু অসুবিধা হবে, কিন্তু পীর আর মৌলভী চিনতে যদি দুঃখা খায় তো ঈমানের অসুবিধা হবে। সেটার বড় সবচেয়ে বড় নব্বাস ছিলেন, পালস চিনতে পারতেন হুজুর শেরে মিল্লাত মুফতি মুহাম্মদ ওবায়দুল হক নাঈমী রহমতুল্লাহ আলাইহি। ওনার জীবনের এক একটা বিষয় যদি বর্ণনা করা যায়, তো আজকে যেই মুহূর্ত চলছে, যেখানে অনেক সময় লেস মাতার ভূমিকা পালন করতে চাচ্ছে, এই অবস্থায় শেরে মিল্লাতের অস্তিত্ব অত্যন্ত প্রাসঙ্গিক ছিল, কিন্তু আমাদের জন্য এটা বদনসিব হুজুর আজকে আমাদের মধ্যে নাই। কারণ ওনাকে আমরা দেখেছি, উনি আপোষহীন ছিলেন, আপাদ মস্তক, যত কিছুই হোক না কেন দুনিয়ার দিকে, শেরে মিল্লাতের দিকে। কিন্তু আমাদের অভ্যাস হলো এইখানে আসলেও ঠিক, ওইখানে গেলেও ঠিক। এটা হচ্ছে সবচেয়ে বড় মুসিবত। আজকে এমন অনেক ছাত্র আছে বলে হুজুর এটা তো অমুক মাদ্রাসা থেকে কামিল পাস করছে। কি বলো, আমি তো কোনোদিন দেখি নাই। ক্লাস করে না কেন? বলে ক্লাস করলে তো হুজুরদেরকে কদমবুজি করতে হবে। এলম কি রাস্তায় পাওয়া যায়? আমরা দেখেছি হুজুর শেরে মিল্লাত মুফতি আহলে সুন্নাত আল্লামা নঈমী রহমতুল্লাহ আলাইহির যে উস্তাদকে আমরা দেখেছি, তিনি হলেন ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশেমী রহমতুল্লাহ আলাইহি। আমি আমার চাক্ষুষ প্রমাণ, দিনে যদি 5-12 ওস্তাদ শাগরিদের সাক্ষাৎ হয়েছে, তো শেরে মিল্লাত ছোট বাচ্চার মতো আল্লামা হাশেমীকে বসে কদমবুজি করতেন। এগুলা কেউ আমার শোনা কথা নয়, এগুলা আমার তো দেখা কথা। সেটা আমার দেখা নয়, এখানে হাজারো আলেমের। শেরে মিল্লাত হকের উপর ছিলেন, তার আজকে সবচেয়ে প্রমাণ। ওনার মাহফিলে আজকে 10% হবে যারা আলেম নন, আর 90% আলেম উপস্থিত। এত আলেম ওনার মাহফিলে আসা, এটা যে শেরে মিল্লাত এমনি কাউকে কুছ তাওয়াজ করে কথা বলতেন, এটা তো ওনার চরিত্রে ছিল না। কিন্তু ওনার ইন্তেকাল প্রত্যেকটা আশিকে রাসূলের হৃদয়ে এমন দাগ কেটেছে যে শেরে মিল্লাতকে কেউ ভুলতে পারছে না। আজকে সেজন্য এখানে লোকে লোকারণ্য হয়েছে। এটা শেরে মিল্লাতের ব্যক্তিগত কোনো কারণে নয়, ওনার যে অটল অবিচল ছিলেন সেটার জন্য। এবং আমরাও বলতে পারি, অবস্থা যাই হোক, যেখানে আকীদার কোনো বিষয় আসবে সেখানে ইনশাআল্লাহ আপোষহীন আমরা ছিলাম এবং মওত পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। কারণ এই ধরনের আপোষকামিতার বাতাস তো আপনারা দেখতেছেন। সুন্নিয়ত যদি অসুন্নিকে নিয়ে করতে হয়, তার সুন্নি পরিচয় দেওয়ার দরকার কি? সুন্নিয়ত যদি অসুন্নি নিয়ে সুন্নিয়তকে শক্তিশালী করতে হয়, এটা হচ্ছে মুরগি রক্ষা করার জন্য শৃগালের সাথে চুক্তি করা। মুরগি রক্ষা করার জন্য শৃগালের সাথে, এইটা আমরা কোনোদিন মানতে পারি না, মানব না। যা হবে, যার সাথে হবে, মূল দর্শন হবে আকীদায়ে আহলে সুন্নাত। আমি আপনাদের জ্ঞাতার্থে বলি, ইতিপূর্বে কিছুদিন আমাদের উপর অনেক
অনেক অবস্থা যাচ্ছে, সেটা আপনারা প্রত্যেকেই অবগত। আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে যে এই বাংলাদেশে সুন্নি ঐক্যের জন্য একটা মূল ভিত্তি দাঁড় করানোর, যে কোন কোন আকীদা পোষণ করলে তাকে আমরা সুন্নি বলবো, আর কোন কোন আকীদার সাথে দ্বিমত করলে তাকে আমরা সুন্নি বলবো না। এই বিষয়টা লিখিতভাবে তৈরি করার দায়িত্ব আমাকে দিয়েছে। আমি এটা লিখে পেশ করেছি, অনেক সিনিয়র ওলামায়ে কেরামের সামনে গিয়েছে, অনেকের দস্তখত হয়েছে, এবং আমি শেষে লিখেছি যে এখানে যৌক্তিক বক্তব্য, এখানে সংযোজন বিয়োজনের সুযোগ থাকবে, কারণ আমার লেখা এটা চূড়ান্ত এমন কিছু নয়। তো এই বিষয়টা, এটাকেই ভিত্তি করে বাংলাদেশের মুসলমান যারা নিজেদেরকে সুন্নি বলতে চায়, সেটা মুখে বললে হবে না, এইসব আকীদার সাথে একমত হতে হবে। সুন্নিও দাবি করবে, আবার শিয়াদের সাথেও হাত রাখবে, এটা এই ময়দানে ছাড়া যাবে না। সুন্নিও বলবে সুলে কুল্লি হবে, দাঁড়িয়ে যাও, শিয়া সুন্নি ভাই ভাই এক রশিতে ফাঁসি খাই, এটা এই স্লোগানে সুন্নি নাই, এই স্লোগানে সুন্নি ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও। আমরা মুরগি রক্ষার জন্য কোন সিগালের সাথে আপোষ করব না, কারণ অস্তিত্ব বিপন্ন করে অস্তিত্ব রক্ষা করা যায় না। আজকে কেউ ভিতরে ভিতরে শিয়াদের সম্পর্ক রাখবে, আবার বলবে আমি সুন্নি, কেউ মুরতাদের সাথে সম্পর্ক রাখবে, কোন কোন মতাদর্শ, কোন সিলসিলা, কোন তরিকা, যেটাই হোক, মাযহাব হোক আর তরিকত হোক, মাপকাঠি হচ্ছে আকীদা। তরিকা আছে, আকীদা নাই, তাদের সাথে আমাদের হবে না। যাদের কাছে মাযহাব আছে, আকীদা নাই, তাদের সাথেও হবে না। আমাদের সাথে হবে যাদের সাথে সুন্নি আকীদার মিল হবে, সেখানে মাযহাবে শাফিঈ আসলেও মুবারকবাদ। ইত্তেহাদ মাল ইখতিলাফ একটা নীতির কথা বলে, অর্থাৎ মতবিরোধ থাকা সত্ত্বেও ঐক্য, মতবিরোধকে আপন আপন স্থানে রেখে ঐক্য। এটার ব্যাপারে আমার অভিব্যক্তি হলো আল ইত্তেহাদ মাল ইখতিলাফ ফিল ফুরু লা ফিল আসল। ফুরুয়াতের মধ্যে ইখতিলাফ থাকতে পারে, তরিকার নিয়মের মধ্যে ইখতিলাফ থাকবে, মাযহাবের ফুরুই আমলের মধ্যে ইখতিলাফ থাকবে, এটা সমস্যা নয়। যেখানে আকীদার সমস্যা, সেই সমস্যাকে জিয়ে রেখে কোনো ঐক্য আমরা করব না জীবন থাকতে। না হয় আমাদের আকাবেরদের সাথে চরম বেঈমানি হবে, সেই বেঈমানি করার জন্য আমরা উত্তরসূরি হতে পারি না। কিন্তু আপনারা যারা আছেন, তারাও তো শুধু শেরে মিল্লতের মাহফিলে আসলে এটা বলবেন, আরেক জায়গায় গেলে বলে না, এত খরাখরি করলে তো চলবে না, এত খরা হলে, খরা কাকে বলে এটা শেরে মিল্লতকে দেখলেই বোঝা যায়, ওনার নাম শুনলে বোঝা যায়। তা আল্লাহ তো খরার কথা বলছে, আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার। সবচেয়ে খরা সুন্নি, এটাই হচ্ছে আসল সুন্নি। সব দিকে গেলে খরা, আকীদায় যদি মরা, এই ধরনের সুন্নি দিয়ে কি করা? চায়ের দোকানে গেলে চা খরা চায়, তামাক কিনতে গেলে খরা হইবে কিনা এটা জিজ্ঞেস করে, সিগারেটে খরা বাপ আসবে কিনা এটা জিজ্ঞেস করে, কাপড় কিনতে গেলে আবার বিজায় দেখে রং খরা কিনা। তো সব কানে যদি খরা চায়, আকীদায় কেন মরা হবে? আকীদায় মরা
এটা সুন্নি নয়, আকীদায় যারা খরা তারাই সুন্নি। এটা আসলাফের ইতিহাস বললে ইমাম আহমদ বিন হাম্বল একটি মাসআলা নিয়ে পুরা রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে ইমাম আহমদ বিন হাম্বল দাঁড়িয়েছিলেন, সমস্ত মুসিবতকে হাসি মুখে বরণ করেছেন। ওনাকে উপরের দিকে ঝুলিয়ে প্রতিদিন বেত্রাঘাত করা হতো জেলখানার মধ্যে। ইমাম আহমদ বিন হাম্বলের পায়জামার রশি খুলে দেওয়া হলো উলঙ্গ করে বেত্রাঘাত করার জন্য, কিন্তু সেই ইমাম আহমদ বিন হাম্বল সকল মুসিবতকে হাসি মুখে বরণ করেছেন বলে উনি দুনিয়ার বুকে ইমাম আহলে সুন্নাহ হয়েছেন। এই ইতিহাস আমাদের সামনে আছে। আল্লাহু আকবার। ওনাকে বেইজ্জত করতে চেয়েছিল, কিন্তু উনি বললেন, ইয়া আল্লাহ, আমার সতর, আমার জীবন সঙ্গিনী ছাড়া আর কেউ দেখে নাই, আল্লাহ তুমি আমার ইজ্জত রক্ষা করো। তো জেলখানার সবাই দেখলো অদৃশ্য থেকে হাত এসে ইমাম আহমদ বিন হাম্বলের পায়জামার রশি বেঁধে দিয়েছে। সেই বিশ্বাসীদের বিরুদ্ধে দায়িত্বশীল ব্যক্তির দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য, এটার শাস্তি নিজেই পাচ্ছে। আপনারা দেখতেছেন, এটা কুতুবুল আউলিয়ার কারামত। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে অমুক উনি তো আমাদের সাথে আছে, সাথে থাকার মানে কিন্তু একসাথে চললে এটা সাথী হয় না। বাসের মধ্যে অনেক সাথী আছে, আমার পাশে বৌদ্ধ বসবে, হিন্দু বসবে, কে না বসবে, এটা আমরা বাসের সাথী। যখন বাস থেকে নেমে যাব তখন কি মসজিদের সাথী ওরা হবে? একসাথে থাকার মানে হলো আকীদা আমল নিয়ে একসাথে থাকা। এর বাইরে চিন্তা করা এটা সুন্নিদের পক্ষে সম্ভব ছিল না, আজকেও নয়, কখনো হবে না। আর যদি এই চিন্তা নিয়ে কেউ নামতে চায় তো তাদের পরিণতি তারা ভোগ করবে। এই জন্য আমরা এইসব চেয়ারেরও, এগুলা দুনিয়া চেয়ার না। এই চেয়ারম্যান বলে যে এখানে কি রিলিফ আসবে, চেয়ারম্যান সাহেব কিছু বাক বসাবেন, এই চেয়ারম্যানই এগুলা দায়িত্ব কেউ না কেউ নিতে হয়। এই জন্য হয়তো অযোগ্য হলেও নিতে হয়েছে, এটা কোনো বিষয় না। তবে আমাদের আকীদাগত অবস্থান, আমরা আমাদের মুরব্বীদের থেকে এক চুল পরিমাণ সরতে পারবো না। আমি আজকে একটা দাবি করব যে জামেয়ার যারা ঐতিহাসিক ব্যক্তিত্ব, ওনাদের অনুষ্ঠানগুলা কি জামিয়া অঙ্গনে হতে পারে না? আজকে এখানে লোকজনের বসার সুযোগ হচ্ছে না, একসাথে বসতে পারছে না। আমি আঞ্জুমান জামিয়া কর্তৃপক্ষের কাছে নিবেদিত, আমি সবিনয় আবেদন রাখব যে কেন যারা জামিয়ার মূল সম্পদ, এদের অনুষ্ঠানগুলো যদি জামিয়া অঙ্গনে হয় আরো নূরুন আলা নূর হবে এবং সবাইকে আকীদার পক্ষে শক্ত অবস্থান রাখার জন্য। ওইটা বড় মুসিবত। বা মুসলমান अल्लाह अल्लाह, बाबा रहमान राम राम, रुख समझ कर बात करना आजकल हुस्ने कलाम, बा मुसलमान अल्लाह अल्लाह, बाबा रहमान राम राम। এটা আল্লাহর ওয়াস্তে হবেন না, আমাদেরকেও সমস্যায় ফেলবেন না, আমাদেরকেও কাজ করতে দেন। তবে উসুল একটা আকীদার ব্যাপারে কোনো আপোষ হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে মজবুত থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।